ভার্সিটি থেকে এসে ব্যাগটা রেখেই বেড়ে গা এলিয়ে দিলাম। শরীরটা কেমন দুর্বল লাগছে, হয়তো প্রচণ্ড গরমের কারণে এমনটা হচ্ছে। কখন যে চোখ লেগে এসেছে টের পাইনি। আম্মু ডাকছে শুনে ঘুম ঘুম চোখে তাকালাম। আমি চোখ খুলেছি দেখে আম্মু বলে উঠল, আরিশা, ভার্সিটি থেকে এসে ফ্রেশ না হয়ে ঘুমাচ্ছিস কেন? দুপুর পেরিয়ে গেল, খেতে হবে না? আমি ভাঙা স্বরে বললাম, আম্মু আমি এখন খাবো না, ঘুমাবো, তুমি যাও তো। এখন খাবি না মানে তোর আব্বু শুনলে রাগ করবে তো। প্লিজ আম্মু, ঘুমাতে দাও না। এই মেয়েকে নিয়ে আর পারি না, গোসল খাওয়া বাদ দিয়ে নাকি ঘুমাবে। পরেও তো ঘুমানো যেত নাকি। আম্মু আরও কি যেন বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। উফকে আবার আমার এত সুখের ঘুমটা ভাঙিয়ে দিল। ইচ্ছে করছে তাকে ঠাস ঠাস করে চড় লাগাতে। ফোন হাতে নিয়ে অথইয়ের নাম্বার দেখে রিসিভ করে রাগী স্বরে বললাম, তুই আর সময় পেলি না ফোন দেওয়ার, বেছে বেছে আমার ঘুমের মাঝেই ফোন দিতে হলো। রাগ করছো কেন আপু? আমি জানতাম নাকি তুমি ঘুমাচ্ছ? সরি 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 আমার মিষ্টি আপু, রাগ করো না প্লিজ। তোর শরীর তোর ওড়নার আঁচলে বেঁধে রাখ, কোনো এক সময় কাজে লাগবে। কি জন্য ডিস্টার্ব করলি সেটা বলো। আপু তুমি আমাদের বাসায় আসবে? প্লিজ আপু, না করো না, তোমাকে আসতে হবে। এখন তো 3-5-4 বাজে, তুমি 5টার মধ্যে চলে আসবে কেমন? অথইয়ের কথাগুলো শুনে ভ্রু কুঁচকে গেল, এ মেয়ের হলোটা কি হঠাৎ? অথই, আমি তোদের বাসায় যাব কেন, তাও আবার এ সময়ে? তুমি এসো, তারপর বলবো, ফোনে বলা যাবে না। আর শোনো, আমি মাকে বলেছি আন্টিকে বলতে যেন তোমাকে আসতে দেয়। তুমি তাড়াতাড়ি চলে এসো, রাখছি। আমি কিছু বলার আগেই অথই ফোন কেটে দিল। কেন যেতে বলছে সেটাই তো বুঝতে পারছি না। অথই তো এভাবে কখনো বলে না, নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে। কিন্তু কি হয়েছে? অথই, আমি পাশাপাশি বসে আছি, 1-5 মিনিট যাবৎ অথই দাঁত দিয়ে নখ কেটে যাচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না। আমার এখন বিরক্ত লাগছে, এভাবে কতক্ষণ বসে থাকব। অথইয়ের দিকে তাকিয়ে রাগী স্বরে বললাম, অথই তুই কি কিছু বলবি নাকি আমি চলে যাব? অথই জোরে বলে উঠল, না তুমি যাবে না বলছি আমি। তো বলো। অথই আমতা আমতা করে বলল, আসলে আপু ভাইয়া না, আজ সাদাফ ভাইয়াকে আমাদের বাসায় ইনভাইট করেছে। সাদাফ ভাইয়া একটু পরে আসবে, আর আজ থাকবে আমাদের বাসায়। তো এতে প্রবলেম কিসের? সাদাফ ভাইয়া তোর ভাইয়ার ফ্রেন্ড, সে আসতেই পারে। ওটাই তো প্রবলেম গো আপু। সাদাফ ভাইয়া আসবে শুনে আমার ভীষণ নার্ভাস লাগছে। বুকের মাঝে শুধু ধুপধাপ আওয়াজ হচ্ছে, এর কারণ কি আমি জানি না আপু। এমনটা হওয়ার কারণ কি বুঝতে পারছি না, তাই তো তোমাকে আসতে বলেছি যেন নার্ভাসনেসটা একটু কমে। আমি সন্দেহের চোখে ওর দিকে তাকিয়ে বললাম, অথই সত্যি করে বল তো, কি চলছে তোর মনে? সাদাফ ভাইয়া আসবে শুনে তুই নার্ভাস হচ্ছিস, এর পেছনে যে অনেক বড় কিছুর আভাস পাচ্ছি আমি। আচ্ছা সাদাফ ভাইয়াকে তোর ভালো লাগে? সত্যিটা বলবি? অতি অসহায় ফেস করে বলল, ভালো লাগা নিয়ে মাথায় কিছু আসেনি, তবে আমি সাদাফ ভাইয়ার উপর ভীষণভাবে ক্রাশ খেয়েছি। তাও একবার নয়, যতবার দেখা হয়েছে ততবারই। কিন্তু আজ একটু বেশি অস্বস্তি লাগছে। আপু একটা সলিউশন দাও না, কেন এমন হচ্ছে? সলিউশন আর কি দিব? আমার তো মনে হচ্ছে আমার বোনুটার মাথা ঘুরেছে আমার ভাইয়াকে দেখে। ছোট বোন থেকে ভাবি হওয়ার প্ল্যান করেছিস নাকি? অথই লজ্জামিশ্রিত কণ্ঠে বলল, আপু কি যে বলো তুমি। তুমি আমার বয়সে বড়, সম্পর্কেও বড়, আমি ছোট ছুটি থাকব, বুঝেছ? বিকেলে সাদাফ ভাইয়া এসেছে, আমাকে এখানে দেখে ভাইয়া খুব খুশি হয়েছেন। ভাইয়া আসার পর থেকে অথই আমার সাথে লেপ্টে আছে, যেন ও একটু দূরে গেলেই আমি পালিয়ে যাব। কাউকে ভালো লাগতেই পারে, তাই বলে এত ঢং দেখানোর কি আছে বুঝি না। আমি অথই এক পাশে সোফায় বসে আছি, অন্য পাশে সাদাফ ভাইয়া আর আদ্র ভাইয়া বসে আছে। আদ্র ভাইয়া কথা বলছে আর আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। উনি হাসছে কেন হঠাৎ? আমি একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। সেদিনের পর থেকে উনার সাথে দেখা হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি, আমি ইচ্ছে করেই বলিনি। কেন জানি উনার দিকে তাকালে আমার হার্টবিট বেড়ে যায়, মুখে কোনো কথা আসে না। আন্টি এসে বলল আম্মুর সাথে কথা বলেছে, আজ নাকি আমি এ বাসায় থাকব। আমি থাকব না বলতেই আন্টি বলল, আমাকে থাকতেই হবে, যদি না থাকি আমার সাথে কথা বলবে না। আন্টিও এমন বাচ্চাদের মতো কথা বলবে ভাবিনি।
সাদাফ ভাইয়া আজ থাকবে তাই বারবার আমাকে বলছিল থেকে যেতে। আর অথই তো আছেই, ও আমাকে ছাড়ছেই না। কিন্তু আদ্র ভাইয়া উনি একবারও বলল না থেকে যেতে। কেন বলল না? আমি এ বাসায় থাকব এটা কি উনি চায় না? যেহেতু উনি না চাইলেই কি আমি আন্টি আর অথইয়ের জন্য থাকব? আসলে আমারও ইচ্ছে করছে থেকে যেতে। আসার পরেও এই ইচ্ছেটা ছিল, হঠাৎ করেই উদয় হল। অথইকে আন্টি ডাকতে ও উঠে গেল। একটু পরে সাদাফ ভাইয়ার কল আসতে ভাইয়া কথা বলতে বলতে বাইরের দিকে গেল। এখানে এখন আমি আর আদ্র ভাইয়া। আর চোখে উনার দিকে তাকিয়ে দেখলাম উনি ফোন টিপছে, তবে ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। আনিজি লাগছিল, তাই উঠে যেতে নিলে আদ্র ভাইয়া এসে আমার পাশে বসে আমার হাত ধরে নিজের পাশে বসিয়ে দিল। আমার কানের কাছে মুখ এনে বলল, আই লাভ ইউ আরু সোনা। আমি চোখ বড় বড় করে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, কি শোনোনি কি বলেছি? আচ্ছা আবারও বলছি, আই লাভ ইউ। উনি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে উনি বলে উঠল, এভাবে ছটফট করছো কেন? উত্তরটা তো দাও আগে। সেদিন তো কিছুই বললে না, আর তারপর তো দেখা হলেও কথা বলনি। আজ ছাড়ছি না। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আদ্র ভাইয়া আমার গা ঘেঁষে বসে হাত ধরে আছে। আন্টি বা সাদাফ ভাইয়া দেখলে ব্যাপারটা কিভাবে নেবে কে জানে। আমি মিনতির স্বরে বললাম, ভাইয়া প্লিজ হাত ছাড়ুন, কেউ দেখলে খারাপ ভাববে। আরুকে কি ভাববে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আর শোনো, আমাকে ভাইয়া বলবে না, আমি তোমাকে ভালোবাসি। আই থিঙ্ক তুমিও ভালোবাসবে আমাকে। ভাইয়া বলাটা ভালো দেখাবে না, তাই বলছি, আর ভাইয়া বলবে না। আমি মুখ বাঁকিয়ে বললাম, আমি ভালোবাসবো আপনাকে। কথা কখন বলেছি? হঠাৎই আদ্র ভাইয়ার চোখ লাল হয়ে গেল। আমার হাতটা আরও জোরে চেপে ধরে বলল, আমাকে রাগিও না আরু, এর ফল কিন্তু ভালো হবে না। সমস্যা কি তোমার? হ্যাঁ কেন? আমার ভালোবাসার গুরুত্ব দিচ্ছ না তুমি? আমি মাথা নিচু করে আছি, তখনই সাদাফ ভাইয়া বলে উঠল, আদ্র কি হয়েছে? আরিশা কি কিছু বলেছে? আমি ভয়ার্থ চোখে সাদাফ ভাইয়ার দিকে তাকালাম। তবে সাদাফ ভাইয়ার আমার প্রতি কোনো খেয়াল দেখলাম না। আদ্র ভাইয়া যে আমার হাত ধরে রেখেছে সেটাও কি দেখেনি ভাইয়া? আদ্র ভাইয়া বলল, এই স্টুপিডটা কিছু বুঝলে তো বলবে, ও তো মাথা খাটিয়ে কিছু বোঝার চেষ্টাই করে না। রাতে ডিনার শেষ করে আন্টির সাথে থেকে সব গুছিয়ে অথইয়ের রুমে এলাম। হঠাৎ করে কিছুক্ষণ আগে থেকে আমার খুব মাথা ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম। অথই ব্যালকনি থেকে এসে আমাকে শুয়ে থাকতে দেখে বলল, আপু তুমি এত তাড়াতাড়ি শুয়ে পড়লে কেন? চলো না ছাদে যাই, এ সময়ে ছাদে ঠান্ডা হাওয়াটা অনেক ভালো লাগবে। ও আপু ওঠো না। অথই তুই যা, আমার মাথা ব্যথা করছে। কি বলো, তোমার মাথা ব্যথা করছে? কখন থেকে বেশি খারাপ লাগছে নাকি? আরে না, তেমন বেশি নয়, ঘুমালে ঠিক হয়ে যাবে। আসলে সত্যিই আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অথইকে যদি বলি বেশি ব্যথা করছে তাহলে আন্টিকে গিয়ে বলবে, শুধু শুধু টেনশন করবে, তাই বললাম না। আদ্র আর সাদাফ ছাদে বসে আছে। আদ্র এখনও রেগে আছে আরুর উপর। আরু কি ওকে একটু বোঝে না নাকি মজা ভেবে উড়িয়ে দেয় সবটা? এসব ভেবেই আদ্রর মন খারাপ হচ্ছে। সাদাফ আদ্রকে বলল, আদ্র রাগ কেন করছিস তুই? এখনই ধৈর্য হারালে চলবে নাকি? আরিশা আজ তোর ভালোবাসাকে বুঝতে পারছে না, ঠিকই দেখবি একসময় ঠিক বুঝবে। ওকে আমি জানি, ও খুব সহজে কিছু মেনে নিতে পারে না, সেটা বুঝে হোক বা না বুঝে। কিন্তু পরে যখন মেনে নেবে তখন সেটাকেই আগলে রাখবে অতি যত্নে। তাছাড়া আমার মনে হয় তোর প্রতি ওর মনে কোনো একটা কারণে অভিমান আছে, যার জন্য ও বুঝেও বুঝতে চাইছে না। আদ্র কিছু বলবে তখনই অথই বলে উঠল, ভাইয়া তোমরা এখানে? আমি আরও নিচে খুঁজছিলাম। আদ্র ঘুরে বলল, খুঁজছিলি কেন? আরিশা আপুর মাথা ব্যথা করছে, শুয়ে আছে আমার রুমে। আমি জিজ্ঞেস করলাম বেশি ব্যথা করছে নাকি? আপু না বলল। কিন্তু আপুকে দেখে মনে হলো মাথা ব্যথাটা বেশি বার বলতে চাইছে না। মাকে বললে টেনশন করবে, তাই তোমাকে বললাম, না বললে তো পরে বকবে আমাকে। সাদাফ বলে উঠল, আরিশার হঠাৎ মাথা ব্যথা করছে কেন? ডিনারের সময়ও ওর মুখটা কেমন ফ্যাকাসে লাগছিল, হয়তো এজন্যই। আদ্র চল তো দেখে আসি। আদ্র বলে উঠল, সাদাফ আমি যাচ্ছি, তুই আমার রুমে যা, প্রবলেম হলে ডাকব তোকে। আদ্র ছাদ থেকে নেমে গেল। আদ্র চলে যেতেই অথইয়ের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, কারণ ছাদে এখন সাদাফ আর অথই আছে। অথই আর চোখে সাদাফের দিকে তাকিয়ে চলে যেতে নিলে সাদাফ ডাকল,
অথই। অথই কিছুটা চমকে উঠল সাদাফের মুখে নিজের নাম শুনে। অথই ঘাড় ঘুরিয়ে নিচে তাকিয়ে বলল, কিছু বলবেন? আসলে আমার এখন রুমে যেতে ইচ্ছে করছে না, আর এখানে একা থাকতেও ভালো লাগবে না। তোমার যদি কোনো প্রবলেম না হয় এখানে আমার সাথে কিছুটা সময় কাটাতে পারবে? অথই মনে মনে অনেকটা খুশি হলো, কেন হলো ও নিজেই জানে না। ওর মনে হচ্ছে এতক্ষণ যতটা নার্ভাস লাগছিল এখন তেমন কিছুই মনে হচ্ছে না। অথই ভাবছে এ কেমন ম্যাজিক হলো, নার্ভাসনেস এক নিমিষেই ভ্যানিস হয়ে গেল। কি হলো, কিছু বলছো না যে? আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে তুমি যেতে পারো। অথই সাদাফের দিকে তাকিয়ে বলল, আমার কেন প্রবলেম নেই, আসলে আমারও ইচ্ছে করছিল ছাদে কিছুটা সময় কাটাতে। সাদাফ মুচকি হেসে বলল, চলো ওই পাশে যাই, এখানে গাছের ছায়া, ওই দিকটা বেশি খোলামেলা, ওখানে ভালো লাগবে। কপালে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালাম। আদ্র ভাইয়া আমার দিকে ঝুঁকে আছে দেখে আস্তে করে বললাম, আপনি এভাবে ঝুঁকে আছেন কেন? আদ্র ভাইয়া কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে উঠে বসার জন্য ইশারা করল। এমনিতে মাথা তুলতে পারছি না, কি করে উঠব ওনাকে তো বলতেও পারছি না। আদ্র ভাইয়া একটু তাকিয়ে থেকে আমার মাথাটা একটু উঁচু করে একটা ওষুধ মুখের সামনে ধরে বলল, ওষুধটা খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। আমি কিছু না বলে ওষুধটা মুখে নিতে উনি পানি এগিয়ে দিল। খাওয়ার পর আমার মাথাটা বালিশে রেখে বলল, ঘুমানোর চেষ্টা করো এখন, আমি মাথা টিপে দিচ্ছি। আমি অবাক চোখে তাকালাম উনার দিকে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, মাথা ব্যথার জন্য চোখ খুলে রাখতে পারছি না। আচ্ছা আদ্র ভাইয়া কি করে জানল আমার মাথা ব্যথা করছে? নিশ্চয়ই অথই বলেছে, উনাকে বলার কি ছিল? হ্যাঁ।